বাংলা অ্যাওয়ার্ড, তার সঙ্গে উনি অবশ্যই থাকবে দুবাইয়ের মতো জায়গায়। আজকের ডেটে আমি জানি যে তার কাছে কিন্তু সেভাবে কোনো স্পন্সর নেই, কিন্তু বলেছেন তিনি যে मैंने जो बोल दिया करेंगे करके दिखाएंगे और करेंगे तो बहुत बड़ा करेंगे। তো রমেশজির জন্য একটা জোরে করতে হবে, আমি সবাইকে চাইবো। আমার এক্সপিরিয়েন্স তো এখন হবে, এখন আমি জানি না কি এক্সপিরিয়েন্স হবে, বাট আই এম খুব এক্সাইটেড আর খুবই অনার্ড টু বি আ পার্ট অফ দিস। সো আই ওয়ান্ট টু থ্যাংক এভরিওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস। সো খুবই এক্সাইটেড, প্লাস দুটো ছবিও আসছে, লক্ষ্মীকান্তপুর লোকাল আর হোক কলরব। সো সবকিছু মিলিয়ে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড and all of you guys, hope you all enjoy. So yeah, খাদানের পর থেকে মনে হচ্ছে যে তোমার 2.0 ভার্সন দেখতে পাচ্ছি। 2.0 ভার্সন দেখতে পাচ্ছ? আচ্ছা, তার কারণটা বলছি, চয়েস অফ সিলেকশন অফ মুভি, যে ধরনের ছবি তুমি করছো, লক্ষ্মীকান্তপুর লোকাল একটা খুবই ভালো সাবজেক্টিভ ছবি, অন্যদিকে হোক কলরব ওটা একটা সাবজেক্টিভ ছবি, আর দুটো এন্টায়ারলি ডিফারেন্ট। এক্স্যাক্টলি, কন্টেন্ট ওয়াইজ দুটোই খুব ভেরি ডিফারেন্ট, এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। একদমই। এবং হোক কলরবে তোমার যে লুকগুলো তুমি ইনস্টাগ্রামে শেয়ার করছো, রাজদাও করেছে, সেটা খুবই ইন্টারেস্টিং ও খুব ভালো বাজ তুলেছে, কমেন্ট পড়ে গেছে। থ্যাংক ইউ। একটু বলো হোক কলরব নিয়ে। আমি বেশি কিছু এখন রিভিল করতে পারবো না, কারণ ওটা পুরো টিমের থ্রু দিয়ে রিভিলড হবে। বাট হোয়াট আই ক্যান সে ইজ এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা আই উড সে এভরি অ্যাক্টর ওয়ান্টস টু প্লে, আর সেটা আই হ্যাভ বিন গ্রেটফুল অ্যান্ড ব্লেসড বাই গড অ্যান্ড রাজদা যে আমার কাছে এই অপরচুনিটিটা এসেছে, অ্যান্ড আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি। এবার বাকিটা অডিয়েন্সের ওপর। স্যারের খুব ভালো লেগেছে, রাজ স্যারের খুব ভালো লেগেছে। এবার পুরো অ্যাকচুয়ালি পুরো এন্টায়ার টিম হ্যাজ ওয়ার্ক সো ওয়েল, মানে সবাই, আমি দেখেছি, আমি সেটে যখন ছিলাম, মানে কেউ ভ্যানিটি মানে বসা বা রেস্ট নেওয়া, নাথিং ওয়াজ দেয়ার। উই ওয়ার অন দ্য ফ্লোর all the time and we were working all the time. Even Rajdake আমি কোনোদিন দেখিনি রাজ স্যারকে যে he went back, he was always there, he had that same energy মানে সকাল 5টা অবধি 6টা অবধি। তো দেখা যাক, চেষ্টা হয়েছে, এবার তোমাদের উপর। এবং মদনদা আমাদের সত্যি খুব সাপোর্ট করেন, আমাদের কাজে সাপোর্ট করেন, আমাদের ভাবনাকে সাপোর্ট করেন, এবং উই আর ভেরি গ্রেটফুল যে এরকম একজন মানুষ আমাদের এইরকম এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির পাশে আছে। অ্যাকচুয়াল টু বি ভেরি ফ্র্যাঙ্ক টু, ও বেরিয়ে যাবে এক্ষুনি, ওকে মানে প্লেন ধরতে হবে। একটা সময় এমন অবস্থা এসেছিল যে বাংলা ছবির ক্রাইসিস হয়ে গিয়েছিল, যে বাংলা ছবি আর হবে না, শুধু হিন্দি আর অন্য বই চলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলা ঋতুর হাত ধরে আমরা এখন বাংলা ছবি বিদেশে যাচ্ছি। তো এখন আমাদের শুধু বাংলায় হল না পেলে কি হবে, দুবাই বিদেশের হলগুলো তো পাবো। তো যারা এই উদ্যোগ নিয়েছেন আমরা খুব খুশি, আমরা চাই বাংলার ছবি সারা বিশ্ব বাংলায় ছড়িয়ে পড়ুক। ভেরি প্রাউড, ভেরি হ্যাপি যে আমি এটাই বলছিলাম যে হি ইজ আ ভিশনারি। উনি সত্যি একটা বড় ভিশন দেখেছেন, এবং সত্যি কথা উনি উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিলং করেন, বাংলা ছবির জন্য নাও ভাবতে পারতেন, কিন্তু আমি খুব খুশি যে উনি বাংলা সিনেমাকে অনেক মান্যতা দিয়েছেন এবং বাংলা সিনেমাকে একটা বড় জায়গায় উনি দেখতে চান, এবং ওনার এই যে ভালোবাসা বাংলা সিনেমার প্রতি, এটা আমাকে মুগ্ধ করেছে। উনি আমাকে বললেন ঋতু, ঋতুপর্ণা আমরা একটা কিছু করি একসাথে। আমি তখন বললাম নিশ্চয়ই, এই উদ্যোগটাকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই। আমি সবসময় নতুন উদ্যোগে থাকি, এবং ওনার সাথে একটা ছবিও আমার হবে এবং হচ্ছেও। আর তার সাথে সাথে আমাদের পুরো ফুল ইন্ডাস্ট্রি অনেকটাই আমরা পাচ্ছি, যারা দুবাইতে যেতে পারবো, এবং বিদেশে গিয়ে বিদেশের মাটিতে আমাদের ছবির প্রচার বা আমাদের অ্যাওয়ার্ড বা আমাদের সম্বন্ধে কথা বলা, এটা আমাদের কাছে এজ এ ম্যাটার অফ প্রাইড এবং প্রিভিলেজ। তো আমি চাইবো যে বিদেশে যারা আছেন তারাও যেন এই ধরনের অনুষ্ঠানে আসেন এবং দেখেন। অনেকে বিদেশের মানুষরা বলে যে এখানে অনেক বাংলা নিয়ে কেন কাজ হয় না, বা অন্য রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন কাজ হয় না। তো আমার মনে হয় এরকম উদ্যোগ, এরকম মানুষরা থাকলে আরো খুব সুন্দর করে করা যাবে। সো উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড শো একটা ব্র্যান্ড তৈরি হবে নিশ্চয়ই, প্রত্যেক বছর আমরা নিশ্চয়ই সেরকম মানুষদের অ্যাওয়ার্ড দিতে পারবো যারা এটা ডিজার্ভ করে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবার এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হতে পারছি। তো বাংলা সিনেমা, উড়িয়া সিনেমা এভাবে দেশের বাইরে গিয়েও যেভাবে সেলিব্রেট করা হচ্ছে, সেটাতে আমার ভীষণ ভালো লাগছে। আমি সত্যি ভীষণ এক্সাইটেড। আর সাহেবদা? আমারও তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলা সিনেমার তো একটা দর্শক বাংলার মানে বৃহত্তর দর্শক বাংলার বাইরেও রয়েছে, যারা বাংলা ছবি দেখে, বাংলা ওয়েব সিরিজ দেখে, যারা বাংলা সিরিয়াল দেখে, এবং তারা কোথাও একটা চায় যে হ্যাঁ আমরাও তাদের কাছে পৌঁছে। বিশেষ করে দুবাইতে প্রচুর বাঙালি রয়েছে, তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে যেখানে আমরাও তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবো, যাদের ভালোবাসায়, যাদের আশীর্বাদে আমরা এত বড় হতে পেরেছি বা আমরা এতটা ভালো কাজ করতে পেরেছি, তাদের কাছে আমরাও পৌঁছাতে পারবো। আবার
তাদেরও একটা সুযোগ হবে যে আমাদেরকে যাদেরকে অত শুধু দুবাই থেকে তারা টেলিভিশনে দেখেছে বা ফোনের স্ক্রিনে দেখেছে, তারা সামনে থেকে দেখতে পাবেন, তাদের থেকে ইন্টারাক্ট করতে পারবেন আমাদের সঙ্গে। এছাড়াও যেটা সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা কুড বি আ স্টার্ট অফ মেজর কোলাবোরেশন। মানে আমার মনে হয় যে এই ধরনের একটা কোলাবোরেশন আছে, গোটা পৃথিবী কোলাবোরেশনে কাজ করছে। সে সাউথের ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সবাই কিন্তু কোলাবোরেশনে কাজ করছে। এবং আমরা যদি এই ট্রেন্ডটাকে আমরা যদি ধরতে পারি, কোলাবোরেশনে কাজ করতে পারি, বাংলা ইন্ডাস্ট্রি, উড়িয়া ইন্ডাস্ট্রি, অহমিয়া ইন্ডাস্ট্রি, তাহলে আমাদের এই নর্থ ইস্ট আর ইস্টে কি নেই? পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ঝর্ণা আছে, সবকিছু লোকেশন ওয়াইজ এত এনরিচড আমরা। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোলাবোরেশনে কাজ করতে পারি, প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে, আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে, এবং 3-4টে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করতে চাই, যেরকম ভাবে সাউথে হয়ে থাকছে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বিজনেসটা কতটা এক্সপ্যান্ড করে যেতে পারে। তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না, ঋতুদির মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবেন। তারা রমেশজির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন, আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড় বড় প্রডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারে। এবং আমার মনে হয় যে এই কোলাবোরেশন যদি আমরা কাজ করি, আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে, কাজটাও অনেক ভালো হবে, এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে সত্যি, কিন্তু স্বপ্নের একটা কল্পনা। আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক, এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই, আপনাদের সাপোর্ট আমরা পাই, হু নোজ যে কালকে আর কোলাবোরেশনে হয়তো বাংলা, উড়িয়া, অহমিয়া একসঙ্গে কাজ করছে, এবং ত্রিপুরার মানুষরা একসঙ্গে কাজ করছে, এবং দুর্দান্ত একটা কিছু করতে পারছি আমরা। লেটস হোপ ফর দ্য বেস্ট। সব স্বপ্নটা কিন্তু দর্শকের স্বপ্ন করে পুরো না, মানে কবে সাহেবের শিখতে যাওয়ার একটা পাবে। এই তো 6 অক্টোবর শেষ হয়েছে, এখনো অক্টোবর 1 মাস হয়নি। ঠিক আছে, লেটস ওয়েট। আবার নতুন রূপে আসার জন্য তো একটু সময় দিতেই হবে দর্শককে, আমাদেরকে একটু সময় দিতে হবে যে আবার নতুন ভাবে ফিরে আসতে পারি, এবং সেরকম ভাবে ফিরে আসলে তো হবে না, ভালো কিছু নিয়ে ফিরে আসতে হবে, তৈরি হয়ে একটু ভালো করে ফিরবো। খুব এক্সাইটেড, একটা নতুন ভেঞ্চার। আর আমাদের ইন্ডাস্ট্রি যারা যারা আমার সিনিয়ররা আছেন, আমার অনেক কলিগসরা আছে, তারা সবাই মিলে এটা একটা অন্য রকমের টিম ওয়ার্ক, সবাই মিলে যাব সেটা ভেবেও এত ভালো লাগছে। কারণ সবসময় আমি ব্যক্তিগতভাবে লুক ফরওয়ার্ড করি, আমরা সবাই লুক ফরওয়ার্ড করি। আর দুবাইয়ে গিয়ে তাদের সাথে যারা আসবেন, যারা অর্গানাইজ করছেন, দেখা করতে দারুণ লাগবে। তো আমার মনে হয় একটা দারুণ ইভেন্ট হতে চলেছে। এটা কেমন লাগছে যে পুরো ইন্ডাস্ট্রি একসঙ্গে গিয়ে এটা ইন্টারন্যাশনাল লেভেলে? দারুণ। এটা একটা অন্য রকমের চ্যাপ্টার, আর আমার মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্যও এখানকার যারা যারা যাচ্ছেন, যেরকম ঋতুদি চলে এসেছেন, আমাদের যারা সিনিয়র্সরা, আমাদের সেলিব্রেটেড অ্যাক্টর, সবাই মিলে একটা দারুণ হই হুল্লোড় হতে চলেছে। ভালো লাগছে। আমার মনে হচ্ছে ভেরি গুড ইনিশিয়েটিভ, যে দুটো ইন্ডাস্ট্রি, বাংলা এবং ওড়িশা, আমরা একদমই তো পাশাপাশি দুটো স্টেট, এবং কিন্তু মানে আনফরচুনেটলি এই দুটো স্টেটের মধ্যে খুব কালচারাল এক্সচেঞ্জটা আগে যতটা ছিল এখন ততটা নেই। তো আমার মনে হয় যে এরকম একটা অ্যাওয়ার্ড শো হলে দুটো স্টেটেরই একটা কালচারাল এক্সচেঞ্জ হবে। আমরা সবাই আরেকটা ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন তাদেরকে চিনবো, জানবো, এবং মানে ইন্ডিয়া থেকে একদম বেরিয়ে দুবাইতে গিয়ে একটা মানে অ্যাওয়ার্ড শো হচ্ছে। আমার মনে হয় যে এটা একটা বেশ মানে বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইটস আ ভেরি বিগ থিং, এন্ড ইটস আ ভেরি বিউটিফুল থিং যে অন্তত আমরা একটা যে কোনো জিনিস অতটা বড় করে ভাবতে পারছি। কারণ আমরা দেখি যে বলিউডে প্রচুর অ্যাওয়ার্ড শো আমরা জেনারেলি দেখি, সব অ্যাওয়ার্ডই মোস্টলি বাইরে হয়। আমাদের এখানে এখনো অব্দি সেটা হয় না আমি বলবো না, বাট খুব কম, অনেকটাই কম কম্পারেটিভলি, কিন্তু হচ্ছে, এটাই বড় কথা। দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং। এবং তার জন্য আমি ডেফিনেটলি ঋতুদি, চাকিদা, ভাবনা, আজকাল, রমেশজি, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ফর মেকিং মি এ পার্ট। আমি খুবই খুশি, খুবই আপ্লুত এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত হতে পেরে।
ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু আমার ধারণা বা জ্ঞান অনেক ছোটবেলা থেকে। তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, ওনাকে আমি ছোটবেলায় বহুবার উড়িষ্যায় যেতে দেখেছি। ওখানকার বহু পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল এবং একটু একটু করে যখন বড় হচ্ছি, সিনেমা দেখা শুরু হচ্ছে, তখন আমি জানতাম এবং দেখতাম উড়িয়াতে কিন্তু, উড়িষ্যায় কিন্তু বহু জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রয়েছেন। একই সাথে বহু বছর ধরে ওখানে যেরকম প্যারালাল সিনেমা তৈরি হয়, ঠিক তেমনই ওখানে কিন্তু মেইন স্ট্রিম ছবিরও বিরাট কদর, এবং ওখানকার দর্শক ভীষণভাবে রিজিওনাল ছবিকে সাপোর্ট করেন এবং দেখতে ভালোবাসেন। মানে উড়িষ্যাতে যদি পাশাপাশি একটা হিন্দি ছবি, একটা ইংরেজি ছবি এবং একটা উড়িয়া ছবি আসে, দর্শক কিন্তু প্রথমেই উড়িয়া ছবিটা দেখতে যাবে। যে মানসিকতাটা খুবই ওয়েলকামিং, যেটা আমাদের বাংলায় আগে ছিল, এখন খানিকটা মিসিং। তো সেই ক্ষেত্রে আমরা উড়িষ্যাকে কিন্তু ফলো করতে পারি এই বিষয়টায়। আর এই যে মেলবন্ধনের কথা আপনারা বলছেন, সেটা শুধুমাত্র দুটো প্রদেশের যে মেলবন্ধন হচ্ছে তা নয়। এক্ষেত্রে যেহেতু অনুষ্ঠানটা দুবাইয়ে অর্গানাইজড হচ্ছে, ফলে সেখানকার যারা প্রবাসী বাঙালি, তাদেরও একটা ইনভলভমেন্ট হবে। ফলে 3 রকম সংস্কৃতি এবং মানুষের একটা মেলবন্ধন। যে কোনো মেলবন্ধনই খুব ইন্টারেস্টিং। বিশেষত সাংস্কৃতিক জগতে আমরা সবসময় চাই যে দুটো প্রদেশ, দুটো দেশ, দুরকম কালচারের মিক্সচার হোক, তাতে যে তৃতীয় একটা শব্দ তৈরি হয়, তৃতীয় একটা উচ্চারণ তৈরি হয়, সেটা খুব ইন্টারেস্টিং হয়। এবং আমার বিশ্বাস এই অনুষ্ঠান তো হচ্ছেই, এরপরে দুটো ইন্ডাস্ট্রি মিলে একসাথে ছবিও করবে বলে আমার বিশ্বাস। কারণ উড়িষ্যা আর বাংলার মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ আমি দেখতে পাই না। দু জায়গাতেই রসগোল্লা সকলের খুব প্রিয়, দু জায়গাতেই জগন্নাথ দেব সকলের খুব প্রিয়। ফলে এরপরে আমার মনে হয় একসাথে দুটো ইন্ডাস্ট্রি সিনেমা বানাবে এবং আমরা সবাই মিলে সেই সিনেমায় কাজ করবো, দুটো ইন্ডাস্ট্রির মানুষ একসাথে। আগের মতো চাহিদা তো থাকা সম্ভব নয়, তার কারণ আগে তো বাঙালির কাছে বা যে কোনো সারা বিশ্বের কাছে এন্টারটেনমেন্টের একটাই সোর্স ছিল, সেটা সিনেমা হলে যাওয়া। এখন তো অনেক রকম সোর্স এসে গেছে, টেলিভিশন এসছে, তারপরে ওটিটি এসছে, কিন্তু তারপরেও বহু মানুষ হল ভরাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। বাংলা কেন, সারা পৃথিবী জুড়েই বড় পর্দার সিনেমার প্রতি একটা থ্রেড তো তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত ভালো শিল্প যদি হয়, ভালো কাজ যদি হয়, কেউ যদি ভালো সিনেমা বানান, ডেফিনেটলি দর্শক পাবে যাবে। এইরকম 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দুবাইয়ে আগামী 23শে জানুয়ারি, এই 23শে নভেম্বর যেটা হতে চলেছে, সেটা খুবই একটা, আমি বলবো, ভালো উদ্যোগ। এবং এটা শুধুমাত্র বাংলা ফিল্মের অ্যাওয়ার্ড নয়, এটা উড়িয়া ফিল্মেরও একটা অ্যাওয়ার্ড, যেটা বাংলা এবং উড়িষ্যার দুজন সবাই মিলে আমরা উদ্যোগটা নিতে চলেছি। তো সেরকম একটা জায়গায়, সেরকম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো, এটা ভেবে আমার নিজের খুব ভালো লাগছে। এবং আগামী সময়ে যখন শুধুমাত্র বিষয়টা অ্যাওয়ার্ডে থেকে থেমে থাকবে না বলেই আমার মনে হয়। এবং আজকে যেমন দুটো ইন্ডাস্ট্রি মিলে একটা অ্যাওয়ার্ড ফাংশন যদি করতে পারে, পরবর্তীকালে আমরা এটাও আশা করব যে দুটো ইন্ডাস্ট্রি মিলে কোনো প্রোডাকশনও তৈরি করতে পারে, এবং তাতে বাংলা এবং উড়িষ্যার দুটো জায়গারই কাজের পরিসরটা অনেক বৃদ্ধি পাবে। আমরা একে অপরের সাথে পরিচিত হব, এবং যেরকম বেশ কিছু বছর আগে আমরা জানি যে বহু ওড়িয়া পরিচালক বাংলায় ছবি করেছেন, আবার বহু বাঙালি পরিচালক উড়িষ্যায় ছবি করেছেন, সেরকম আবার একটা হৃদ্যতা বা একটা মেলবন্ধন আবার তৈরি হবে, এবং আমরা কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে পারবো। मैं रमेश बारिक हूँ, आई एम फ्रॉम भुवनेश्वर। तो मैं उड़िया फिल्म बहुत सारा फिल्म कर चुका हूँ। अभी बंगाली फिल्म इंडस्ट्री में मैं अभी ट्राई कर रहा हूँ, कोशिश करना। 2 फिल्म अभी मैं साइन कर चुका हूँ बंगाली फिल्म इंडस्ट्री। तो अभी हम लोग ने बताया कि जैसे उड़ीसा के लिए आप शो, इतना बड़ा शो कर रहे हो, ऋतुपर्णा संगीता जी एंड देवराज, हम लोग बोले एक चलो बंगाली अवार्ड शो करते हैं। मुझे आइडिया दिए, बोला चलो प्लान करते हैं इसको कैसे आगे किया जाए। तो मैंने बहुत बड़ा ऐसे कोशिश किया, बहुत बड़ा शो करने के लिए दुबई में। ये बहुत इसकी बहुत टेंशन में, बहुत मुश्किल से इसको आगे लेके जा रहे हैं। अभी सब कुछ तैयार हो गया, एवरीथिंग। मैंने देवराज घोषाल हो, ऋतुपर्णा संगीता हो, and Jeet and Eken Babu and everyone, सोनासिनी, पूजा बनर्जी, सब लोग मेरे साथ दिए। सब लोग वहाँ पे परफॉर्मेंस करेंगे। बहुत सारे आर्टिस्ट को लेके जा रहा हूँ मैं, अप्रोक्सीमेटली ओडिया एंड बंगाली 120 आर्टिस्ट को लेके जा रहा हूँ मैं। बहुत एक बड़ा शो होने वाला है दुबई में। मैं चाहता हूँ सब लोग एक अवार्ड शो को सपोर्ट करें, সারা বাঙ্গাল इसको জানে। মানে বেসিক্যালি না, এটা আমি তো 10 ইয়ার্স ধরে আমি চেষ্টা করছিলাম, মানে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি যে কোনো একটা অ্যাওয়ার্ড শো যেটা ইন্টারন্যাশনালি করা যায়,
10 বছর ধরে যখন আমি চেষ্টা করছিলাম তখন অনেকের সাথে কথা হয়েছিল বা কোনোভাবে সেটা মানে কমপ্লিট হয়ে ওঠেনি, বাট আমি ঋতুদির সাথেও আমার কথা হয়েছে, আমরা ঋতুদি আমি মিলেও অনেকবার ট্রাই করেছিলাম, বাট আমি রমেশকে থ্যাঙ্কস জানাতে চাই। রমেশের সাথে আমার প্রায় অনেক বছরের বন্ধুত্ব। রমেশ আগে ওড়িয়া অ্যাওয়ার্ডস করেছে লন্ডনে, সিঙ্গাপুরে, এই লন্ডনে করছে এবারে, সিঙ্গাপুর আর দুবাইতে। আর রমেশকে যখন বলি, অ্যান্ড হি ইজ আ ভেরি ফিল্ম লাভার পার্সন, ও বোঝে ব্যাপারটা অ্যান্ড ও রাজি হয় যেখানে বেঙ্গল আর ওড়িয়া দুটো ফিল্ম ফ্রেটার্নিটিকে নিয়ে এই অ্যাওয়ার্ডসটা করে। আর এটা আমার কাছে মনে হয় বেঙ্গলি ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের সকলের জন্য একটা নতুন একটা অধ্যায় হবে, যেখানে এখান থেকে এতজন আর্টিস্ট ওখানে যাচ্ছে, গিয়ে পারফরমেন্স করছে, আর অনেক ভালো ভালো আর্টিস্ট যাচ্ছে। জিৎ ওখানে যাচ্ছে, পারফর্ম করছে, ঋতুদি যাচ্ছেন, পূজা ব্যানার্জি পারফর্ম করছেন, অ্যান্ড ইমন পারফর্ম করছেন, ওড়িয়া থেকে মহাশ্বেতা দেবী যাচ্ছেন, আরো বিভিন্ন ওখানকার এস্টাবলিশ যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন তারা পারফরমেন্স করছে। প্রায় 6-7টা পারফরমেন্স হয়েছে। অনেক ভালোবাসা, অনেক ভালো ভালো কাজ এবং আরো বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে ফিরবো। তোমাকে যদি ওখানে অফার করা হয় যে তুমি ওখানে প্রোগ্রাম করবে বা কিছু করবে, তো সেখানে তোমার আনসার কি হবে? অফকোর্স ইয়েস, কারণ আমি শুধু নয়, মানে আমার আশেপাশে আমার প্রচুর বন্ধু বান্ধবরা আছে যারা অলরেডি ওখানে কাজ করে, অ্যান্ড আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট ওখানে কীভাবে কাজ হয় এবং কতটা বড়োভাবে কাজ হয় এবং ওখানকার এক্সপোজারটা কতটা ভালো, কতটা বেশি ভালোবাসা পাওয়া যায়। তো সেই হিসেবে অফকোর্স ইয়েস, নট অনলি ফর মি, মানে আমার মনে হয় আমার প্রত্যেক কালি যারা যারা এখান থেকে যাচ্ছে, উড়িষ্যা থেকে আসবে, সবাই যদি ওখানে ভালো ভালো কাজ পায়, ভালো কাজ নিয়ে বেরো, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। আর দর্শকদের লাস্টে কি বলবে? সবাইকে এটাই বলবো যে এইভাবে আমাদেরকে আশীর্বাদ করতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আমরা আগে থেকে আরো অনেক বড় বড় কাজ করতে শুরু করেছি, আরো ভালো সিনেমা হতে শুরু করেছি। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আরো আরো ভালো কাজ করতে পারি, শুধু রিজনাল নয়, যেন ন্যাশনালি কাজ করতে পারি। সকলকে অনেক ধন্যবাদ জানাবো, আর প্রোডাকশনকে অনেক ধন্যবাদ, রমেশকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু সব থেকে বেশি যে মানুষ আমার সব থেকে প্রিয় ঋতুদিকে অনেক ধন্যবাদ, কারণ ঋতুদি সত্যি বাংলা ছবির একজন আইকন এবং ঋতুদি যখন কোনো কাজের জন্য যোগাযোগ করে তখন দুবার ভাবতেও হয় না। এবং বাংলা ছবি যে কোনো সিনেমা ইটস গ্লোবাল, তো এই ইনিশিয়েটিভটাকে আমি পুলিশ জানাই, এর সাথে আমি অ্যাসোসিয়েটেড হতে পারছি, তো এই জন্য খুব ভালো লাগছে। এই আগামী 23 তারিখ 5 স্টার বাংলা অ্যাওয়ার্ডস, খুব এক্সাইটেড এবং অফকোর্স শুধুমাত্র বাংলা ছবি না, ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিকেও আমরা সম্মানিত করছি। থ্যাংক ইউ। প্রথমত দেখা যাচ্ছে যে বাংলায় প্রথম এরকম বাইরে অ্যাওয়ার্ড শো হচ্ছে, সেটার ব্যাপারে কি বলবে? খুবই এক্সাইটেড, খুবই ভালো, একটা পার্ট, এই জন্য আরো বেশি ভালো লাগছে। ডেফিনেটলি দুবাইতে অ্যাওয়ার্ড শো, আর এটা খুব ভালো ইনিশিয়েটিভ, ভাবি যে। আর তোমার কি কোনো পারফরমেন্স থাকছে কোনো রকম, তোমাকে দেখা যাবে? আমার মনে হয় চাকরি কিছু যদি পরে বলে তাহলে দেখি কতগুলি আমি ঠিক জানি। আর পুজোটা কেমন কাটলো আগে বলো, কার সাথে কেটেছে, কোনো প্রিয় মানুষ? আচ্ছা, দর্শকদের লাস্টে কি বলবে? সবাইকে বলবো টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।